এরা চাইছে গাছেরও খাবো আবার তলারও খাবো। মানুষকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে লুকোচুরি খেলছে। মিমি নুসরাত যেমন এসেছিল, 5 বছর পর তারা ভ্যানিশ হয়ে গেল, এদেরও হাল তাই হবে। যেমন মিমি নুসরাতরা কোনোদিন পার্লামেন্টে যায়নি, লোক সাধারণ মানুষকে কোনো পরিষেবা দেয়নি, তারা নিজের শুটিং এবং নিজেদের কাজের মধ্যেই ব্যস্ত ছিল। পলিটিক্স একটি ফুল টাইম জনগণের সেবার কাজ। তারা ভাবছে যে নিজের শুটিং করব, আনন্দ করব, মজা করব, আবার লোক দেখানোর জন্য জনগণের সামনে আসব। সেটা পলিটিক্সে হয় না। আমরা সব ত্যাগ করে পলিটিক্সে এসেছি। ঠিক এই ভাষায় নিজের হুগলি লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রচনা ব্যানার্জিকে আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। লকেট চ্যাটার্জি কি বলেছেন এ বিষয়ে প্রথমে শোনাই তার বক্তব্য। এটা তো ফুল টাইম, এটা একটা সেবা থাকে, ফুল টাইম কাজ থাকে। এটাকে এরা ভাবছে এসছি আমি আমার ছুটি সেরকম ভাবে ছুটি নিই, শুটিং এ যেরকম ভাবে ছুটি নিয়ে আমি আনন্দ করব, মজা করব, এনজয় করব, তারপর আমি একটু কাজের জন্য একটুখানি মুখ দেখাবো, এইভাবে এটাকে নিচ্ছে। এটাকে রাজনীতি বলে না। মানে ছুটি কখনো নেওয়া যায় না জনগণের কাছে। 24 আওয়ার জব, আমরা তাই করছি, সেই জন্য সবকিছু ছেড়ে দিয়ে আসতে হয়েছে। আমরা জনগণকে সেবার জন্য পুরোপুরি ভাবে 10 বছর ধরে একদম টিভি থেকে, গ্ল্যামার দুনিয়া থেকে, সব জায়গা থেকে নিজেদের চেঞ্জ করেছি, ত্যাগ করে এসেছি। এনারা চাই যে আমরা গাছেরও খাবো, আমরা তলারও খাবো। মানে এরা যেভাবে মিমি নুসরাত এসেছিল, তারা এসে পার্লামেন্টে যায়নি, কোনো কিচ্ছু করেনি, তারা সারাক্ষণ শুটিং করে গেছে, নিজের কাজ করে গেছে, 5 বছর পর ভ্যানিশ। এরাও এরকম। এই জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে, সকালে দেখতে পাবেন আমাকে, আর রাত্রিবেলা টিভিতে দেখতে পাবেন। এরকম লুকোচুরি খেলবে জনগণের সাথে। আমার কলিগ ভোলানাথ সাহা এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শুনুন। লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির মধ্যে ব্যক্তিগত দ্বৈরথ এখনো অব্যাহত। নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রচনা ব্যানার্জিকে একবার নতুন করে বিঁধলেন যে লকেট চ্যাটার্জি। তিনি বলেছেন যে এরা গাছেরটাও খাবে, তলারটাও খাবে। উনি বলছেন ওনারা সাধারণ মানুষকে কি ভেবেছেন, বোকা বানাতে এসছেন। মিমি নুসরাতের এক্সাম্পল দিয়ে লকেট চ্যাটার্জি বলেন তারা কিন্তু জনগণের কোনো কাজ করেনি, বা 5 বছর পার্লামেন্টেও কোনো পার্লামেন্টে যায়নি, বা পাবলিকের তরফে তাদের জন্য কোনো সওয়াল করেনি, সেই জন্য তারা ভ্যানিশ হয়ে গেছে। উনি মনে করেন যে পলিটিক্স যেন 24 আওয়ার্স কাজ, জনগণের পরিষেবা দেয়া, সেটা কিন্তু ছেলে খেলা নয় যে আমি যখন নিজে শুটিং করলাম, নিজে মজা করলাম, আবার গিয়ে লোক দেখানোর জন্য পলিটিক্স করলাম, চলে এলাম। লোকসভার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে আনতে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জিকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন রচনা। কখনো হুটখোলা গাড়িতে, কখনো হেঁটে, কখনো আবার শ্রমিকদের বাড়ির দাওয়ায় বসে খেয়ে জনসংযোগ সারছেন তিনি। এই আসনটি বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের থেকে ছিনিয়ে নিতে কোনো কসুরি বাদ রাখছেন না রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচার যত এগোচ্ছে ততই ঝাঁঝ বাড়াচ্ছেন যুযুধান দুই পক্ষই। হুগলি লোকসভায় রচনা বন্দ্যোপাধ্যায় বনাম লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের লড়াই রীতিমতো জমে উঠেছে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ায় পৌঁছতেই রবিবার 24শে মার্চ তাকে ঘিরে সাধারণ মানুষ পুরো উৎসাহ উন্মাদনা তুলে ধরেন। তাদের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন রচনার সঙ্গে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল জেলা সভাপতি তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। এদিন শীতলা মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং একটি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। তাতে হাজার হাজার স্থানীয় মানুষ উপস্থিত থেকে পুষ্পবর্ষণ করেন। প্রথমে বড় পর্দা ও পরে ছোট পর্দায় রিয়েলিটি শোয়ের দৌলতে রচনার জনপ্রিয়তা বাংলার ঘরে ঘরে, তাই তাকে নাগালের মধ্যে পেতে কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন মহিলারা। এদিন হুটখোলা গাড়িতে পায়ে হেঁটে প্রচার সারেন রচনা বন্দ্যোপাধ্যায়। তো এই প্রচার পর্বের পর রচনা সাংবাদিকদের কি জানিয়েছেন শোনাবো রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুনুন। অনেক বুদ্ধিমতী মানুষকে বোকা বানানো এখন আর অত সহজ নয়। সত্যের স্বাদ সব সময় মানুষ দেবে, কারণ মানুষ বুদ্ধি রাখে, মানুষ জানে কাকে নিয়ে আসতে হবে এবারে ভোটে। আমি আপনাদের সবাইকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি দিদির পাশে থাকেন, আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের সবার কথা শোনার চেষ্টা
সেই কথা দিদির কান অব্দি পৌঁছানোর দায়িত্ব আমার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান অব্দি পৌঁছানোর দায়িত্ব আমার। সেই কথাটা আজকে আমি এই ঘড়ির মোড়ে দিয়ে গেলাম চুঁচুড়াতে। শুধু একটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আসন্ন লোকসভা ভোটে আমাদের জিততেই হবে, আমাদের জিততেই হবে, আর কোনো লক্ষ্য নেই। জোড়া ফুলে আমাদের ভোট দিতেই হবে। তৃণমূল কংগ্রেসকে আমাদের জেতাতেই হবে। যখন নারী দিশাহারা দিদি দেখান আসল পথ, সেই জন্যই তো নারী শক্তি টানবে তোমার বিজয় রথ। জয় বাংলা, জয় তৃণমূল কংগ্রেস পার্টি, জয় বাংলা। রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচারে ঝড় তুলছেন, প্রচারে নারী শক্তির বন্দনা করছেন এবং সঙ্গে হুগলির এই সভাতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তাকে খুব অ্যাক্টিভ দেখা গেল। তিনি যেরকম রচনা বন্দ্যোপাধ্যায়কে স্টেজের মধ্যেই হাত ধরে দেখিয়ে দিচ্ছেন কোথায় যেতে হবে, বা স্টেজে যখন বক্তব্য রাখবেন তখন যাতে সভায় উপস্থিত প্রত্যেকটি মানুষ তার কথা শুনতে পান। তো সেই কারণে প্রত্যেকটি কর্নারে গিয়ে কথা বলার জন্য, মানে মঞ্চের প্রত্যেকটা কর্নারে গিয়ে কথা বলতে হবে, এই টিপসগুলো দিচ্ছেন অসিত মজুমদার। কারণ রাজনীতিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি অভিজ্ঞ এই অসিত মজুমদার পোড় খাওয়া। একই সঙ্গে অসীমা পাত্র, তিনিও দেখলাম একটা সময় এসে একটা কিছু ইনফো দিয়ে দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে, রচনা তারপর সেই তথ্যটা তুলে ধরছেন। তো স্বাভাবিকভাবে জমে উঠেছে হুগলির লোকসভা ভোটের লড়াই। একদিকে বিজেপির দিদি ভার্সেস দিদি নাম্বার 1। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি।